পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আকাশের নিচে দাঁড়াচ্ছে ভারতীয় মুসলমানদের নতুন স্বপ্নের ভিত্তিপ্রস্তর। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ নির্মাণ করা হবে। আর এরপরই সারা ভারত জুড়ে শুরু হয়েছে আলোচনা আর সমালোচনা। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। এটি পুরো উপমহাদেশের হিন্দু মুসলিম দ্বন্দ্বকে উস্কে দেয় এবং ভারতের সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। মসজিদের স্থানটি দীর্ঘদিন বিতর্কিত ছিল, কারণ হিন্দু সম্প্রদায়ের দাবি ছিল এখানে রাম জন্মভূমি। মসজিদ ধ্বংসের পর ভারতসহ উপমহাদেশের বিভিন্ন স্থানে দাঙ্গা, হিংসা ও সামাজিক উত্তেজনা ছড়ায়, যা রাজনৈতিক ও ধর্মীয় আঙিনায় গভীর প্রভাব ফেলে। বাবরি মসজিদ ভাঙার 33তম বার্ষিকীকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক বাতাস আবারও উত্তাপ। সম্প্রতি এক সমাবেশে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির জানান, আগামী 6 ডিসেম্বর সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 3 বছরের মধ্যে গড়ে উঠবে মসজিদ। তৃণমূল কংগ্রেসের বিধায়কের এমন ঘোষণার পর ভারত জুড়ে শুরু হয় বিতর্ক আর সমালোচনা। বিজেপি মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ তুলেছেন, ভোটের স্বার্থে তৃণমূল ধর্মের নাম ব্যবহার করছে। অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছেন, এখন পর্যন্ত সংখ্যালঘুদের জন্য তৃণমূল কি করেছে? কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, মসজিদ বানানো ব্যক্তির ইচ্ছা, বাবরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 6 ডিসেম্বর কলকাতায় তৃণমূলের সমাবেশ হবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন সংহতির বার্তা। জানা গেছে হুমায়ুন কবির থাকবেন না সেখানে, তবু তার ঘোষণার প্রতিধ্বনি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। আর তাই জনমনে প্রশ্ন উঠছে, বাবরি মসজিদ কি সত্যি আবারও গড়ে উঠবে? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।